মেদিনীপুরের চন্দ্রকোনা শনিবার সন্ধে শুভেন্দু অধিকারীর গাড়ির সামনে বিজেপি তৃণমূলের স্লোগান পাল্টা স্লোগান, হাতাহাতি। বিরোধী দলনেতার গাড়িতে হামলার অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে গভীর রাত পর্যন্ত চন্দ্রকোনা রোড বিট হাউস ফাঁড়িতে শুভেন্দু অধিকারী। বিজেপি তৃণমূল দুপক্ষই পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে। শনিবার তখন সন্ধে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়ির সামনে স্লোগান পাল্টা স্লোগান, একদিকে বিজেপি আরেকদিকে তৃণমূল। এরপরেই দুপক্ষের হাতাহাতি। এভাবেই হাওয়া গরম হয়ে ওঠে। চৌমাথাটা পেরানোর পরেই ঝান্ডা নিয়ে 15 থেকে 20 চালক দুমাদুম করে গাড়ির কাছে বোনাটে শনিবার পুরুলিয়ায় সভা ছিল শুভেন্দুর। সভা শেষে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রাস্তা ধরে ফিরছিলেন। রাস্তার একদিকে বিজেপি কর্মী সমর্থকরা, অন্যদিকে তৃণমূল। শুরু হয় স্লোগান পাল্টা স্লোগান, থেমে যায় শুভেন্দুর গাড়ি। এই সময় দুপক্ষের মধ্যে শুরু হয় হাতাহাতি। এই সময় গাড়ি ঘুরিয়ে চন্দ্রকোনা রোড বিট হাউস ফাঁড়িতে যান শুভেন্দু। আইসির ঘরে ঢুকে মেঝে বসে পড়েন। তার গাড়িতে হামলা চালানোর অভিযোগে সরব হন। অভিযুক্তদের গ্রেপ্তারির দাবি জানান। চৌমাথাটা পেরানোর পরেই ঝান্ডা নিয়ে 15 থেকে 20 চালক দুমাদুম করে গাড়ির কাছে বোনাটে কি করবেন? আইনগত কাজ করব। এখানকার পুলিশের ইনচার্জের সামনে বসে আছি, ইনারাই করিয়েছেন। আপনি কি মনে করছেন? না, কমপ্লেন দেবো, ধরে আনতে হবে। আপনার পুলিশের সামনে হচ্ছে। না, ঠিক আছে, আপনার স্কোয়াড, আপনার পাইলট সবার সামনে হয়েছে। না, কমপ্লেন তো দেবো, কমপ্লেন তো দেবো। কি করতে হয় আমি জানি। রাত 1:30টার পর ফাঁড়ি থেকে বেরোন শুভেন্দু অধিকারী। অভিযোগে মামলা করল না। আমরা উচ্চ আদালতে মঙ্গলবার যাব, আর মঙ্গলবার দিন বেলা 2টায় চন্দ্রকোনা রোড চলো। ঝান্ডার সঙ্গে ডান্ডা লাগিয়ে হাজার হাজার আমার যে জিডির রিসিপ্ট কপি নিয়েছি, হাইকোর্টে যাব। সাধারণ মানুষ জয় বাংলা স্লোগান দিচ্ছিল। জমিদারদের জমিদারি অ্যাটিটিউড দেখিয়ে শুভেন্দু অধিকারী বলেছে যারা জয় বাংলা স্লোগান দিয়েছে সিআরপিএফ কে নির্দেশ দিয়েছিল তাদেরকে পেটাতে। সিআরপিএফ তো বহিরাগত, বাংলার মাটি চেনে না, তার জন্য তৃণমূলকে পেটাতে বলেছে। সামনে যাকে পেয়েছে পিটিয়ে দিয়েছে। মাঝখান থেকে বেধড়ক মার খেলো বিজেপির মন্ডলের নেতা, যে নাকি আবার ওখানকার বিজেপির লোকই বলছে সম্ভাব্য প্রার্থী গৌতম কৌড়ি। মার খাওয়ার পরেও বলছে সিআরপিএফ মারেনি, তৃণমূল মেরেছে। আরে ভিডিওতে দেখা যাচ্ছে সিআরপিএফ লাথি মেরে ফেলে দিচ্ছে। এখন দিলীপ ঘোষ আবার ব্যাক করেছেন। স্বাভাবিকভাবে প্রতিযোগিতায় লিডার অফ অপোজিশন বোধহয় একটু পিছিয়ে পড়েছেন। গতকালকে রাতে থানায় গিয়ে সস্তার নাটক করেছেন। তৃণমূল বিজেপি দুপক্ষই একে অন্যের বিরুদ্ধে চন্দ্রকোনা রোড বিট হাউস ফাঁড়িতে অভিযোগ জানিয়েছে। কমপ্লেন্ট হয়েছে, উভয় পক্ষেই কমপ্লেন্ট হয়েছে। আমরা এখনো ইনভেস্টিগেশনে আছি, যেহেতু কালকে রাতে ঘটনা ঘটেছে। সবাই দেখেছেন কি হয়েছে না হয়েছে। ওখানে আমাদের সবাই মিডিয়া বন্ধুরা ছিল, পুলিশও ছিল। আমরা ইনভেস্টিগেশন করে আইন অনুযায়ী যা অ্যাকশন নেওয়া হবে আমরা ওটা করি। নিউজ 18 বাংলা। শুভেন্দু অধিকারীর ফের এসআইআর হুঙ্কার। ইতিমধ্যেই 58 লক্ষের নাম বাদ বলেই মন্তব্য বিরোধী দলনেতা। 14 ফেব্রুয়ারির পর তৃণমূল আর ভোটে লড়তে চাইবে না বলে কটাক্ষ শুভেন্দু। এসআইআরের পরে 58 লক্ষ চলে গেছে। ये तो पहले झांकी है, काशी मथुरा बाकी है। সকালবেলা ব্রেকফাস্ট হয়েছে তো, ড্রাফট ভোটার লিস্ট।
শুনানি চলছে। 14ই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট হবে, লাঞ্চ হবে, ডিনার হবে হারিয়ে। ওই দিন দেখবেন তৃণমূল বলছে আমরা আর ভোটে লড়বো না, এই ভোটার লিস্টে আমরা ভোটে লড়বো না। বিজেপি যে পথেই শুরু করুক শেষে পরাজয় হবে বলে কটাক্ষ কুণাল ঘোষের। ওরা যে পথেই শুরু করুক, আলটিমেটলি গিয়ে বিধানসভার কাছে গিয়ে পথটা দুভাগে ভাগ হবে। একটা পথ তৃণমূলের পথ, সেটা সরকার পক্ষ অর্থাৎ জয়ী পক্ষে যাবে, আর একটা পথ পরাজিত অর্থাৎ বিরোধী পক্ষে যাবে। বিষয়টা হচ্ছে শেষটা করবেন ওনারা পরাজিত, হতাশ, বিধ্বস্ত মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হিসাবে।